পেজ লাগবে পেজ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় সকাল ওই 7টা মতো। আমি তো ঘুম থেকে উঠেছি সেই 6টায়, তার কারণ তোমাদের দাদা আজ একটু বেরিয়েছে, সেই সময়তেই উঠেছি। তারপরে ওই একটুখানি কোনো রকম শুয়ে গড়াগড়ি দিচ্ছিলাম। মেয়েটার যেহেতু আজ স্কুলে প্রজেক্টের শেষ দিন, সেই জন্য তার আর ঘুম হয়নি। ঠিক 6:30টার দিকে ঘুম থেকে উঠে দেখো বসে এখানে প্রজেক্টের কাজগুলো করছে। আজই সাবমিট দিতে হবে, তাই তাড়াটাও তার আজ একটু বেশি। সকালবেলায় না ডাকতেই আজ তিনি উঠে গেছেন। আমি জিজ্ঞাসা করতেই সে বলল আমি 6:30টায় উঠেছি। সপ্তাহে 5টা দিন থাকে তার স্কুল। প্রতিদিন তার 9:05-এ বাস, আর আমি তাকে 8টার দিকে ডেকে তুলি। উঠবো করতে করতে আরও 10টা মিনিট বিছানাতেই কাটিয়ে দেয়। আর তারপরে যখন ওঠে তখন তাকে সমস্তটা এগিয়ে এগিয়ে দিতে হয়, তবে গিয়ে সে স্কুলটা টাইমে গিয়ে ধরে। তো যাই হোক, মেয়ের গল্প তো অনেক হলো। এদিকে দেখো আমি এসে বসিয়ে দিয়েছি চা, একটু আদা আর একটু তেজপাতা। চিনি তো খাই না, তাই এগুলোই সার। এগুলো দিলে একটু স্বাদও লাগে, একটু গন্ধও লাগে। ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হলেই চাটা ছেঁকে নেব। আর আজ আমরা দুজন মিলে চা খাবো। ওর বাবা সেই সকাল 6টার দিকে বেরিয়ে গেছে, আর বড়জন এখনও শুয়ে আছে। তাই ভাবলাম সকাল সকাল চাটা খেয়ে কাজে হাত দিয়ে নিই। সকাল বিকেল 1 কাপ চা না হলে আমার হয় না। এটা তোমরা হয়তো নেশা বলবে, কিন্তু আমার নেশা না। প্রত্যেক দিন খাই, আর একদিন না খেলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। যদিও সকালের চাটা না হলে কিছুই হয় না, বিকেলের চাটা আমার একটু লাগবেই। ঘড়িতে এখন সময় 8:15 মতো। আমি চলে এসেছি রান্নাঘরে। কিছুক্ষণ পরেই মেয়েকে ছাড়তে হবে, তাই তার টিফিনটাও জোগাড় করে নিতে হবে। গতকাল রাতেই একটু বেশি করে আটা মেখে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম তখনই যে কাল একটু মেয়েকে লুচি ভেজে দেবো। বেশিরভাগ দিনগুলোতেই আটার লুচিটাই আমরা খাই। ময়দা খাওয়া তো খুব একটা ভালো না, আর ওদের স্কুল থেকে খুব বারণও করে। সেই কারণেই ভাবলাম আটা মাখা রয়েছে, একটু লুচি ভেজে দিলে মেয়ে খুশি হয়ে নিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। ঝটপট লুচিগুলো বেলে নিলাম। একবারে 3-4টে লুচি বেলে তারপরে ভাজা বসাবো। তো আটার লুচি বেলতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে যদি ময়দা হতো তাহলে বেশ গুটিয়ে গুটিয়ে আসতো। ফটফট দেখো 2-3টে লুচি আগে বেলে নিয়েছিলাম। একদম লাস্টেরটাও বেলা হয়ে গেল। চলো এবার লুচিগুলো ভেজে নিই। তেলটা তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। যদিও আমার মেয়ে আটার লুচির থেকে ময়দার লুচিটা একটু বেশি পছন্দ করে। বাচ্চা মানুষ তো একটু সাদা সাদা দেখতে হয়। ময়দার লুচির তুলনায় আটার লুচিটা কিন্তু একটু লাল লাল হয়, তাই তার মনে হয় যেন ময়দার লুচিটাই বেশি ভালো। তো যাই হোক, আটার লুচি করছি, আর সেগুলো কিন্তু বেশ ভালো ফুলেছে। দেখতেও খুব একটা মন্দ হয়নি কিন্তু। ঝটপট মেয়ের জন্য 4টে লুচি আগে ভেজে নিলাম। ওরটা রেডি হয়ে গেছে, ওর টিফিনটা এবার রেডি করে নেব। সকালের দিকে ওর খাওয়ার জন্য একটু ভাত, সেই সঙ্গে একটুখানি ডাল, কোনোদিনও বা একটু ঘি, আর সেই সঙ্গে একটা ডিমের পোচ হলেই তার আর কিছু লাগে না। কিন্তু স্কুলের টিফিনটা যখন নেবে তখন তার চাই একটু ভালো কিছু না হলে তার যেন টিফিন আর খেতে ইচ্ছা করে না। বেশিরভাগ দিনগুলোতে জানো তো টিফিনটা ঘুরিয়ে আনে। তাই আজ আর টিফিনে খুব একটা ঝামেলা করলাম না। লুচি পেলেই তিনি খুশি হয়ে যায়। সেই সঙ্গে রয়েছে পাকা আম। ছোট্ট ছোট্ট টুকরো করে ছোট্ট একটা কন্টেনারের মধ্যে দেখো টিফিনটা রেডি করে নিয়েছি। চলো এবার মেয়েকে দিয়ে দিই। আর এদিকে তাকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। সেই রোজকার মতন একই খাবার, একটা ডিমের পোচ আর একটুখানি ঘি। হচ্ছে পেজ লাগবে পেজ, এটাই কিছু মিলে। মেয়ের স্কুলের জন্য এই যে একটা প্রিন্ট আউট লাগবে। আর ওর বাবা তো আজ বাড়িতেও নেই, আর আমাদের যেই দাদা এখানে থাকেন সেই দাদাও নেই। তো এখন ওকেই বার করতে হবে। যদি ওর বাবা ওকে আগে একটু দেখিয়ে দিয়েছিল, সেটাই চেষ্টা চলছে। এই তো হয়েছে। ছোট বেরোচ্ছে। ও থাক। এর আগে একটা ভিডিওতে তোমাদের এই সেট আপটা আমি দেখিয়েছিলাম। আসলে এইখানটায় আমাদের জায়গাটা খুবই কম, তোমরা দেখতেই পাচ্ছ। সিঁড়ির নিচেটাই পুরো সেট আপটা বসানো হয়েছে। জায়গা বাসা এমনিও কম, সেই জন্য। আর এর জন্য যদিও খুব বেশি জায়গা লাগেও না। তো এই দেখো এখানে রয়েছে কম্পিউটারটা, আর প্রিন্ট আউটের জন্য যা যা লাগে সেইগুলো এখানে রয়েছে। আর এই যে কিবোর্ডটা এখানে রয়েছে। তো ঘরে এই ধরনের জিনিসপত্র থাকলে কিন্তু বেশ কাজে লেগে যায়। ওদের স্কুলে তো মাঝে মধ্যেই এরকম কাজে লাগে, প্রিন্ট আউট এটা সেটা 2 দিন পর পর দিতেই আছে।
প্রায় দিনই এরকম করতে বাইরে যাওয়া লাগে, তো সেই কারণে ওর বাবা এগুলো নিয়ে নিয়েছে একবারে, যাতে সব সময় ঘরের কাজেও লাগে আর মেয়েদের কাজেও লেগে যায়। এরপরে দেখো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম ঘরে। আজ আর সকালবেলায় ঘরের কাজটা করা হয়নি। আজ সকালবেলায় মেয়ের ওই বাইরে টুকটাক প্রজেক্টের কাজ দেখতে গিয়ে ওখানেই কিছুটা টাইম বসেছিলাম। তারপরে মেয়ের স্কুলের টিফিন খাওয়া দাওয়া যা যা করলাম তোমরা তো দেখলেই। তারপরে এসে নিজেও টিফিন করে নিয়েছি, আর এখন চলে এলাম ঘরের বিছানাগুলো গোছাতে। ভাবছি আজ বেড কভারটাও পাল্টে ফেলবো, জানো তো প্রায় এক সপ্তাহরও বেশি হয়ে গেল বেড কভারটা এক টানা পাতা রয়েছে। কয়দিন ধরে রোজ ভাবছি বেড কভারটা তুলবো, এই কাজ সে কাজ করতে করতে আর মনে থাকে না। আর যখন মনে পড়ে তখন আর শরীরেও সঙ্গ দেয় না, বেলা হয়ে যায়, স্নান করে এসে আর মনে হয় না এই ধরনের কাজগুলো করি। তাই সকালবেলায় রান্না বসানোর আগেই ঘরে চলে এলাম। সকালবেলায় যদিও একটুখানি কাজ আমার রান্নাঘরে করা লেগেছে, এখন কিছুটা সময় ঘরের কাজ করব, তারপরে আবার দুপুরের রান্না বান্না। আজ আমাদের দুজনের রান্না হবে এই বেলার মতো, আর ও বেলা মেয়ে আর ওর বাবা এসে খাবে, তাই রান্নার চাপটা খুব একটা নেই। ভাবলাম ঘরের কাজটা করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে বাইরের কাজটা করব। আজ আমি যে বেড কভারটা নিয়ে নিয়েছি পাতার জন্য, এই বেড কভারটা আমার খুব ফেভারিট একটা বেড কভার। শপিং মল থেকে শপিং করার পরে আমাকে বলা হয়েছিল আর কিছু টাকা দিলে পরে এই বেড কভারটা পাবো, আর তখন আমি বেড কভারটা দেখেই নিয়েছিলাম, আর খুব পছন্দও হয়ে গেছিলো। ওই মনে হয় 99 রুপিস দেয়া লেগেছিল, আর তাতে এই বেড কভারটা দিয়েছিল। বেড কভারের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ বালিশের কভারটাও আমি পরিয়ে নিলাম। এর সঙ্গে জানো তো পাশ বালিশের কভারও আছে। আকাশি কালারের মধ্যে হলুদ হলুদ দেখো সূর্যমুখীর ফুলের ডিজাইনে করা রয়েছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে চাদরটা। প্রথম দিন যখন চাদরটা আমি পেতেছিলাম, দুদিন পরেই তুলে সুন্দর করে ধুয়ে আবার রেখে দিয়েছিলাম। তখন যে পাশ বালিশের কভারটা কোথায় রেখেছি আজ আর খুঁজেই পেলাম না। আজ আর বালিশের কভারটা মনে হয় চেঞ্জ করা হবে না, বেলা তো হয়ে যাচ্ছে, আর এখন হাতের অতটা সময়ও নেই যে পাশ বালিশের কভারটা খুঁজবো। চাদরটা তো আমার খুব সুন্দর করে পাতা হয়ে গেছে, এবার একটু টান টান করে নিলাম। বিছানার চাদর যদি টান টান না হয় আমার একদমই ভালো লাগে না, তাই একটা শলার ঝাঁটা রেখে দিয়েছি বিছানার চাদরটা টান টান করে ঝেড়ে নেওয়ার জন্য। অনেকেই জানো তো এরকম শলার ঝাঁটা ব্যবহার করে, আবার অনেকে বলে এই ধরনের কাঠিগুলো বিছানায় না রাখা উচিত। তাই বিছানাটা যখন ঝাড়ি তখনকার মতো এখানে রেখে দিই, পরে আবার সরিয়ে অন্য জায়গায় রাখি। বিছানার দিকটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন মেঝেটা গোছাতে। এখন বেশ কয়েকদিন হলো স্কুলের প্রজেক্টের কাজগুলো যখন করছে, রং থেকে শুরু করে যা যা ওর লাগে, কোথায় চার্ট পেপার, আর্ট পেপার, পেন্সিল, কালার, সমস্ত জিনিসগুলো এ ঘরে আনছে আর এভাবেই ফেলে রেখে দিচ্ছে। অনেকটা রাত অবধি যদিও বসে কাজ করে, তারপর আর বলতে ইচ্ছে করে না যে ওগুলো সরাও, তাই নিজেই সকালবেলায় সংসারের আর বাকি কাজগুলোর সঙ্গে সঙ্গে এগুলোও একটু গুছিয়ে রাখি। আজ যখন আমি সোফার ওপরটা গোছাচ্ছিলাম তখন জানো তো একটা পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। কিছু কিছু স্মৃতি আছে আমাদের জীবনে যেগুলো কিন্তু কষ্ট দেয়, আর কিছু কিছু স্মৃতি আছে যেগুলো কিন্তু আমাদের মনে অনেকটা শান্তি দেয়। আজ তোমাদের সঙ্গে একটা ভালো স্মৃতির কথাই বলবো। সোফার ওপরটিতে যে তোয়ালেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই তোয়ালেগুলো কিন্তু আমার ছোট মেয়ের একদম ছোট্টবেলাকার। যখনই আমরা কোথাও যেতাম ওই তোয়ালেগুলোই আমি মেয়েকে ধরার কাজে ব্যবহার করতাম। এখনও যেন ওই তোয়ালেগুলোর মধ্যে মেয়ের সেই ছোট্ট গায়ের গন্ধগুলো লেগে থাকে। এখন যদিও এই তোয়ালেগুলো আমাদের আর অন্য কোনো কাজে ব্যবহার হয় না, মেয়েদেরও আর কোনো কাজে লাগে না, তাই ভাবলাম এইসব জিনিস তো সহজে খারাপ হয় না, নষ্টও হয় না, সেই জন্য সোফাটির উপর পেতে থুই। যখনই ওই জায়গাটাতে বসি আমার যেন সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজও যখন পরিষ্কার করতে গেছিলাম আমার সেটাই মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমাদের জীবনের এই ছোট্ট ছোট্ট কিছু ভালো লাগার স্মৃতিগুলো কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বড় একটা ভূমিকা নেয়। সারাটা জীবন বাচ্চারা তো আর ছোট থাকে না, ওরা তো বড় হয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকি আর সেই দিনগুলোকে মনে করে আরও খুশি হই। গল্প করতে করতে তোমাদের সঙ্গে আজ অনেকগুলো কথা বললাম। আসলে একা ঘরে একা থাকা, তার মাঝে কিন্তু বাচ্চাদের এই স্মৃতিগুলোকে মনে রাখা খুবই ভালো লাগে, কিন্তু যদি কারোর সঙ্গে শেয়ার করা যায় সেটা যেন আরও বেশি ভালো লাগে। আগে তো আমি ইউটিউবের সঙ্গে যুক্ত ছিলাম না, এখন যেহেতু তোমাদের সঙ্গে যুক্ত আছি, মাঝে মাঝে দু একটা ভিডিওতে একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করি। নিজের ঘরটা তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কিন্তু ওই যে রোজকার মতো হাতে সময় অনেকটাই কম, তাই মেয়েদের ঘরে এসে কোনো রকম বিছানা চাদরটা একটু টান টান করে দিলাম। আর জানলার পর্দাটা পুরোটা সরায় না, জানো তো, আমি বলি পর্দাটা সরিয়ে একটু জানলাটা খুলে দিতে, বাইরের আলো বাতাসটা তাতে ঘরে একটু খেলে।
তো যাই হোক, মেয়েদের আমি এক পাশ দিয়ে বলি, মেয়েরা আর এক পাশ দিয়ে শোনে। তো সকালের দিকে মেয়েদের পেছনে আর কিছু বললাম না। ছোটো জন তো এমনিই বাড়ি নেই, আর বড়জনের নেই শরীরটা ভালো, তাই নিজের মতন কাজগুলো করে বেরিয়ে চলে এলাম। ওদিকের কাজকর্ম আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, এক পাশে বসিয়ে দিলাম ভাত আর এক পাশে বসিয়ে দিয়েছি ডালের জল। আজ একটু ভাবছি মসুরির ডাল রান্না করব। রসুন আর এই কারি পাতার ডাল আমাদের বাড়ির জানো তো সবাই খুব পছন্দ করে, আর অনেক দিন হয়ে গেল মধ্যে এভাবে ডাল রান্না করা হয়নি। আজ তাই হঠাৎ মনে হলো এরকম একটু রান্না করে খাই। সাধারণ একটু রান্না হলে পরে এই কারি পাতার ডালটি কিন্তু একদম উপযুক্ত একটি খাবার। যদি মুখে কোনো রকম রুচি না থাকে তাহলেও রুচি এনে দেয়, আর সেই সঙ্গে সঙ্গে ফ্লেভারে যেন সারাটা ঘর ছড়িয়ে যায়। তো বেশ কিছুদিন হলো এইভাবে রান্না করা বন্ধ হয়ে গেছিলো। তার কারণ একদম আমাদের বাড়ির পাশেই দুটো কাকিমার বাড়িতে এই কারি পাতা গাছ আছে, তাই আমাদের কখনো কারি পাতা কিনে খাওয়া লাগেনি। কাকিমার বাড়ি গিয়ে বললে কিন্তু অনেকটা করে একেবারে দিয়ে দেন, আর সেটি আমি ফ্রিজে রেখে রেখে কিন্তু বেশ কিছুদিন খেতেও পারি। তো মধ্যে তাদের গাছের ডালগুলো একটু ছেটে দেওয়া হয়েছিল, আর পাতাও ছিল না, তাই আমাদের ডালও খাওয়া হয়নি। আজ সকালের দিকেই দেখছি বেশ অনেকগুলি ডাল হয়েছে, আর ডালগুলোতে বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতাও হয়েছে। তাই আমাদের এক দেওরকেই বলেছিলাম যে ওই কাকিমার বাড়ির থেকে যেন আমায় দুটি ডাল এনে দেয়, আর সেও জানো তো একদম সুন্দর কচি কচি পাতা দেখে দুটি ডালের আগাও এনে দিয়েছিল। দেখে মনটা ভারী খুশি হয়ে গেছিল। তবে আজ আর অতটার পরিমাণ লাগবে না আমার, কিছুটা পাতা আমি ভাবছি রেখে দেব। ডালে তো খুব বেশি পরিমাণ পাতা লাগে না, কারি পাতার একটা খুব সুন্দর সেন্ট আছে, একদম সামান্য দিলেই ডালে সেন্ট হয়ে যায়। তো এদিকে একদিকে ডাল আর একদিকে ভাত হতে দিয়েছি, এদিকে বসে গেছি আমি একটু সবজি কাটতে। একটু ভাজাভুজি করে নেব, আর সেই সঙ্গে একটু ডাল রান্না করব। সব সময়কার সঙ্গী ডিম তো থাকছেই। এদিকে ছিল মেয়ে বসা, ওর সঙ্গে গল্প করতে করতেই বাকি সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। কিছুক্ষণ হলো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর রান্না আজকে একদম সিম্পল হচ্ছে। অনেক দিন পরে আজ একটু বসিয়েছি কারি পাতা দিয়ে ডাল, ফোড়নটাও দিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, রসুন, কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি। এই ডালটা জানো তো অসাধারণ টেস্ট হয়, আর এই ডাল দিয়ে অনেক ভাত খাওয়া যায়। কেউ অসুস্থ থাকলে বা কারোর মুখে রুচি নেই, তখন যদি এই ডালটা করা যায় কারি পাতা আর রসুন দিয়ে, তাহলে কিন্তু মুখে রুচিও আসে। তো আজকে রান্নাবান্না কি হচ্ছে সেগুলো তো তোমাদের বলা হয়নি। আজ একটু সিম্পলি রান্না করব বললাম। এই যে এখানে একটু পটল কুচিয়ে রেখেছি, এটাই ভাজা হবে। আর এখানে রয়েছে দেখো বিট কাটা, এই যে কুচিয়ে কেটে নিয়েছি, এই বিট ভাজা হবে। আর ডিম তো থাকছেই। তোমাদের দাদা আজ বাড়িতে নেই জানো তো, আর ছোটো জন স্কুলে গেছে, তাই ভাবছি এক্সট্রা আর কি রান্না করব, দুইজনের খাওয়া দাওয়া আমাদের, ওই জন্য একটু সিম্পল রান্না বান্না আজকে। চলে এলাম আবার তোমাদের সামনে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আর এখন লাঞ্চ তো করবো, লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখাই। ভাতটা তো এখানে 2 থালায় বেড়ে নিয়েছি মেয়ের আর আমার। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট ভাজা, এখানে রয়েছে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে পটল কুচিয়ে ভাজা, এখানে রয়েছে কারি পাতা আর সেই সঙ্গে টমেটো আর রসুন দিয়ে মুসুরির ডাল। এই ডালটা আমাদের সবার খুব প্রিয়, ওই জন্য আজ অনেকদিন পরে করে নিয়েছি। আর এখানে রয়েছে ডিমের পোচ, সেই সঙ্গে যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর যেহেতু সিম্পল খাওয়া, এই যে একটু ঘি নিয়ে নিয়েছি, গরম গরম ভাতে একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা তো তোমরা দেখেছো কতটুকু, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তোমরা কিন্তু ভিডিও দেখো আর লাইক করতে ভুলে যাও, অনেক ভিউ হয় সেই পরিমাণ লাইক হয় না। যারা আমায় একটু ভালোবাসো, যারা আমার বন্ধু, যারা আমার পরিবারে যুক্ত আছে, তারা একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।